আমার বরের বার্থডে এত বছরে এই প্রথমবার রাত্রি 12টার সময় ওর পাশে বসে কেক কেটে সেলিব্রেট করতে পেরেছি। অন্য ঘরে বসে চুপি চুপি বেলুন ফুলিয়ে কেক হাতে এই ঘরে এসেছি, ব্যাস এইটুকুই সারপ্রাইজ দিতে পেরেছি। দুপুরবেলায় আমরা এই বাড়িতে আসি, মা ওকে নেমন্তন্ন করেছিল বার্থডে উপলক্ষে। লাঞ্চে ওর ফেভারিট মাটন কষা রান্না করেছে মা। সারাদিনটা ভীষণ সিম্পল ভাবেই কাটছিল। আমরা ভেবেছিলাম যে অন্যদিন সেলিব্রেট করব, এদিকে দেখি বুনু সুরজের জন্য পুরো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। আমাকেও কিছু বুঝতে দেয়নি, কখন যে চুপি চুপি কেক আনিয়ে বেলুন ফুলিয়ে ঘর সাজিয়ে রেখেছে। সুরজের সঙ্গে সঙ্গে তো আমিও সারপ্রাইজড হয়ে যাই। এদিকে মা দেখি আবার পায়েসও রান্না করেছে। আমাদের বার্থডেতেও মা প্রত্যেকবার পায়েস রান্না করবেই, মা বলে বার্থডেতে পায়েসটাই নাকি শুভ। এবার দেখি চলছে গিফট দেওয়ার পালা। এর আগের বার বুনু সুরজকে যে গিফটটা দিয়েছিল সেটা সুরজের থেকে আমারই বেশি কাজের জিনিস। এই যে এই বেড সাইড ল্যাম্পটা, যেটা জ্বালিয়ে রাতের বেলায় ঘুমোই, কারণ আমি অন্ধকারে ঘুমোতেই পারি না। চলো এবার দেখি যে কি গিফট বেরোয়। সুরজ তো অনেকক্ষণ ধরে গেস করার চেষ্টা করছিল যে কি রয়েছে, আর আমি তো শিওর ছিলাম যে বুনু দিয়েছে মানে আমার তো পছন্দ হবেই। ও মা, দেখি টেলিফোনের তার বেরিয়েছে। তো এটা হচ্ছে কি একটা ভিনটেজ টেলিফোন ডেকোর পিস। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর জানো, বিয়ের পর বুনু আমার কিংবা সুরজের দুজনের বার্থডেতেই আমাদের নতুন সংসার সাজানোর কথা ভেবেই গিফট দেয়। বার্থডে কার্ড আর লাভ হলো কার। তাড়াতাড়ি একটু কেক খেয়ে নিয়ে আসছি। নেক্সট ব্লগে টাটা।